الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال عليه الصلاة والسلام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান মালিক আল্লাহর শুকর স্তোত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার মতন এবং বসার মতন তৌফিক করে দিয়েছেন এর জন্য উচ্চ আওয়াজে সকলের জবান বলে আমরা দিল থেকে সকলে উচ্চ স্বরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অসুস্থ মানুষের ভিড়ে যে সুস্থ রেখেছেন এই সুস্থতা থাকার জন্য আমরা আজকে মসজিদে আসতে পেরেছি এই সুস্থতা নিয়ামত স্বরূপ আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা চলতেছিল মুহররম মাস
মুহররম মাসের আজকে 8 তারিখ। মুহররম মাসের আজকে কয় তারিখ? 8 তারিখ। সমস্ত আমলের দিন, যেটাকে আশুরা বলা হয়, সেই দিনটি মুহররমের মাসের কয় তারিখে? 10 তারিখ। 10 তারিখ। এই আশুরা 10 তারিখ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাস নির্ধারণ করেন তখন 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাস হল উত্তম। 4টি মাস কি? কথা বলে বলছি, কথা বললে জুমানি আসবে না, আর যদি কথা না বলেন তাহলে জুমানি আসবে। এই জন্য সাথে সাথে কিছু কথা বলে বলছি। কিন্তু কথা না বলে, এখানে কি কবরস্থান না মসজিদ বলেন তো? এটা মসজিদ না কবরস্থান? এখানে তো আপনারা সকলে কি জীবিত না মৃত আছেন? কেউ কবরস্থানে যাবেন, দেখবেন একেবারে নিরাপদ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, নিঃশব্দ। কিন্তু এখানে তো আপনারা সকলে আলহামদুলিল্লাহ জীবিত। এই জন্য কিছু হুয়া কিছু বইলেন। এই জন্য 12 মাসের মধ্যে কয়টি মাস সবথেকে উত্তম? 4টি মাস। এই 4টি মাসের মধ্যে আবার মুহররম মাস হলো আরও উত্তম, যেটাকে বলা হয় আশুরা। এই আশুরায় অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এই আশুরা অনেক দামি একটা মাস। এই 4 মাস এমন দামি যে আগের জামানা, রসুলের জামানা যুদ্ধ চলতো, জিহাদ চলতো, কিন্তু এই 4 মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ যুদ্ধ নিষেধ করে দিয়েছে। 1 নম্বর হলো মাসগুলোর নাম আপনারা সকলে মুখস্থ করে আমার সাথে বলেন। 1 নম্বর হলো জিলকদ। 1 নম্বর নাম কি? সবাই জানেন? আরবিতে জিলকদ একটা মাস আছে, সবাই জানেন? সবাই জানেন। আমরা জানি আজকে বাংলা ইংরেজি, বাংলায় কি মাস চলে, ইংরেজি কি মাস চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাস নির্বাচন করছেন কি সর্বপ্রথম বলেন তো? তাও জানেন, আরবি মাস। কি? আরবি মাস। বাঙালি কি জানে না সেটাও জানে না, যে কি যে বুঝে না সেটাও বুঝে না। তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইংরেজি আর বাংলা নির্ধারণ করে নাই, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি দ্বারা মাস নির্ধারণ করেছেন? আরবি দ্বারা। এই আরবি 12 মাস। তাহলে এই আরবি 12 মাসের মধ্যে 4টি মাস উত্তম। 1 নম্বর কি বললাম? জিলকদ। তারপরে জিলহজ। তারপরে কি বললাম? জিলহজ। তারপরে হলো রজব। কি বললাম? রজব। তারপরে হলো মুহররম। কি বললাম? মুহররম। রমজান ছাড়া, রমজান তো একেবারে কি শ্রেষ্ঠ। রমজান কি এমনিতেই শ্রেষ্ঠ, রমজান ছাড়া বাকি 4 মাস হলো উত্তম। রমজানের তো কোনো কথাই নাই। রমজান মাস তো আলাদা শ্রেষ্ঠত্ব, আলাদা দাবি রমজান মাস। রমজান মাসকে অন্য কোনো মাসের সাথে তুলনা করা যায় না। রমজান মাসটা এত দামি, কিন্তু রমজান মাসের পরে হলো এই 4টি মাস দামি। এই 4টির মধ্যে আবার এই মুহররম মাস দামি। এই মুহররম মাস, এই আশুরা, আজকে যে 8 তারিখ, শনিবার হলো 9 তারিখ, রবিবার হলো 10 তারিখ। এই যত আমল হলো এই 10 তারিখে। কিন্তু আজকে আমাদের এই আশুরা নিয়ে কিছু আমাদের মধ্যে বেদাত, কুসংস্কার, কিছু যেগুলো ইসলামে কোরআন হাদিসে কোথাও নাই, এগুলো আমরা করে থাকি এই আশুরা উপলক্ষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? যে যখন তোমাদের সামনে আশুরা আসে, 10ই মুহররম আসে, তখন তোমরা রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন ইহুদিরা তারা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তখন তারা বলতেছে যে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। আপনারা সকলে ইতিহাস জানেন, ঘটনা জানেন যে ফিরাউন মূসা আলাইহিস সালামকে অনেক অত্যাচার, অনেক জুলুম
তার অনুসারীদের উপর অনেক জুলুম অত্যাচার করেছে। মূসা আলাইহিস সালাম তার প্রতিবাদ করেছেন জবাব দ্বারা, মুখের দ্বারা। এক পর্যায়ে টিকতে না পেরে তার অনুসারীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম মহাসমুদ্রের কাছে গেলেন, যেটাকে নীল নদী বলা হয় বা অন্য একটা নাম আছে। এই নীল নদের কাছে যখন গেলেন মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যাওয়ার পরে সামনে হলো সমুদ্র, মহাসমুদ্র। পিছে আওয়াজ পাইতেছে, দেখতেছে যে ফেরাউন ৮০,০০০ সৈন্য নিয়া, তলোয়ার নিয়া, যুদ্ধ অস্ত্র নিয়া সে পিছনে আসতেছে। তখন মূসা আলাইহিস সালাম অনুসারীরা বলতেছে, মূসা, এতদিন বাড়িতে ছিলাম তো ভালো ছিলাম, এখন কোন বিপদে পড়লাম? সামনে মহাসমুদ্র, পিছে ফেরাউনের দল, এখন তো বাঁচার কোনো উপায় নাই। তখন মূসা আলাইহিস সালাম এমন একটা জবাব দিয়েছেন যে আজকে তো আমরা ধৈর্য হারায় ফেলি। দেখেন, মসজিদে আসছে কয়েক সেকেন্ডের জন্য বা ধরলাম আধা ঘন্টা, তার মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যাওয়ার পালা। আমাদের ধৈর্য কি পরিমাণ দেখেন, যে কিছু সময়ের জন্য আসছি মসজিদ, তার মধ্যেই ঝগড়া বিবাদ লেগে যাওয়ার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন। যেটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম তখন জবাব দেয় যে হে আমার অনুসারীরা, তোমরা ভয় পেও না, কারণ আমাকে যিনি সাহায্য করবেন, আমার পিছনে একজন সাহায্যকারী আছে। সকলে বলেন তো তিনি কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছে তোমরা ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফেরাউনের অনেক সৈন্য আছে, অস্ত্র আছে, তরবারি আছে, কিন্তু আমার সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছে তার কিসের ভয়? তার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে মূসা আলাইহিস সালামকে বলে, মূসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠির দ্বারা তুমি পানিতে আঘাত করো। পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত! আজকে যারা বলেন, যাদের আকীদায়, যাদের ঈমানে ঘাটতি, তারা বলেন যে মরণের পরে কবরে আর কি হবে, মরণের পরে তো সব শেষ, মাটির সাথে মিশে যাবে, আল্লাহর কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে কিছু নমুনা দেখায় দিয়েছে যে মূসা আলাইহিস সালাম এই ঘটনা কি মিথ্যা? বলেন তো, কোরআনের ঘটনা। আপনি যদি মিথ্যা বলেন আপনার ঈমান শেষ, আপনার ঈমান একেবারে শেষ। কোরআনের ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই ঘটনা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাম যখন পানিতে আঘাত করলেন, মূসা আলাইহিস সালামের সঙ্গে 12টি দল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে 12টি রাস্তায় বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। দুনিয়ার কোনো মানুষ পারতো এরকম? এত বড় মহাসমুদ্রের মধ্যে যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে একত্র হয়, এই সমুদ্রের মধ্যে এরকম 12টি রাস্তা করা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন দেখিয়ে দিয়েছেন যে মানুষ যেটা পারে না আমি সেটা পারি। ফেরাউনের লাশ যেই সমুদ্রের মধ্যে এত বড় বড় তিমি মাছ, কত বড় বড় মাছ, মাঝে মাঝে জাহাজের সাথে ধাক্কা লাগে, বিভিন্ন অনেক দুর্ঘটনা ঘটে মাছের সাথে ধাক্কা লাগে, কিন্তু সেই সমুদ্রের মধ্যে ফেরাউনের লাশ পড়ে রইল, কোনো মাছেও সেটাকে গ্রহণ করলো না। এত নিকৃষ্ট ফেরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলে কি না পারি যে এই সমুদ্রের মধ্যে এত বড় বড় মাছ আছে যে ফেরাউনের মতো 10টা গিলে ফেলতে পারবে, কিন্তু ফেরাউনকে খায় না, মাছেও ঘৃণা করে। এটা নিদর্শন দেখানোর জন্য আজও মিশরের জাদুঘরে আছে, মানুষ দেখতেছে যে ফেরাউনের লাশ কত নিকৃষ্ট একটা লাশ। এজন্য এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় নিয়ামত, অনেক বড় গুরুত্ব, অনেক বড় নিয়ামত পেয়েছে। সেই নিয়ামত স্বরূপ বনি ইসরাইলের পুত্রেরা যারা পরে ইহুদিরা ছিল, তারাও এই অনুসরণে তারা রোজা রাখছে। কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আজকে দেখেন ইরানে বা ফিলিস্তিন যেখানে যুদ্ধ হয়, মুসলমানরা যখন
কোনো বেদিন খ্রিস্টানদেরকে আক্রমণ করে তখন আমাদের দিলে একটু ভালো লাগা কাজ করে না? কিন্তু যখন কোনো মুসলমানকে আঘাত করে তখন আমাদের মনে একটু কষ্ট লাগে, ঠিক আছে না? যে মুসলমান ভাই, আরে ফিলিস্তিনের কত মুসলমান ভাইদেরকে মেরে ফেললো, একটু আঘাত লাগে মুসলমান হিসেবে। এটা লাগা দরকার, লাগতে হবে, ইমানের দায়িত্ব এটা। যে তারা তো অন্য দেশে, কিন্তু আমরা এই দেশে, তারপরে একটা আঘাত লাগে যে হায় রে মুসলমান ভাই আজকে নির্যাতিত হইতেছে। আবার যখন মুসলমান ইরানে যেমন ইসরায়েলের উপর আক্রমণ করছে, আমাদের মুসলমান একটু শান্তি লাগছে, খুশি লাগছে যে ইসরায়েলকে ধ্বংস করছে, ইসরায়েলের উপর আক্রমণ করছে। এরকম মুসা আলাইহিস সালাম, এরকম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করছে, এই নিয়ামতের শুকরিয়া হিসেবে পরবর্তী যারা ছিল তারাও এই রোজা রাখছে নিয়ামতের শুকরিয়া হিসেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে তারা রোজা রাখে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা যে রোজা রাখো আমরা তো তোমাদের চেয়ে আমরা আরও বেশি হকদার মুসা আলাইহিস সালামের জন্য। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহ রসুল নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ করলেন যে তোমরাও রোজা রাখো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রেখেছেন এবং বলেছিলেন যে এবছর তো আমি একটা রোজা রাখলাম, কিন্তু আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দেয় আমি 2টা রোজা রাখবো। কারণ যেহেতু ইহুদিরা একটা রোজা রাখে, আমরা তাদের সাথে মিলতে চাই না, আমরা তাদের বেশি থাকবো, আমরা তাদের বিরুদ্ধচারণ করবো। এই জন্য এই 2টা রোজা রাখার নাম, 2টা রোজা রাখার নিয়ম যে 9 এবং 10। উত্তম হলো 9 তারিখ এবং 10 তারিখ। যারা রোজা রাখবেন আজকে রাতে হলো ভাত খেতে হবে, আজকে রাতে ভাত খেয়ে আগামীকাল রোজা রাখতে হবে, এবং শনিবার দিন রাতে ভাত খেয়ে রবিবার দিন রোজা রাখতে হবে। এই 2টা রোজা হলো উত্তম। এবং যদি এরকম যদি কালকে না রাখেন তাহলে 10 তারিখ হলো মেন রোজা, রবিবার দিন হলো মেন রোজা, শনিবার দিন খেয়ে রবিবার দিন মেন রোজা, তারপর 9-10 রাখতে পারেন বা 10-11 রাখতে পারেন। সওয়াব কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। যারা এই আশুরার রোজা রাখবেন, যারা এই আশুরার দিনে রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব বললেন। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ আশুরা রোজা রাখার চেষ্টা করবো। আরও অনেক ইতিহাস আছে এই আশুরাকে নিয়ে, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন কেরামতে লিখেছেন। তার মধ্যে একটা বললাম যে আদম আলাইহিস সালাম যে 350 বছর কান্না করছে, কান্না করেও মাফ পায় না, যখন আল্লাহ রাসূলের নাম নিয়ে যখন দোয়া করে, যখন দোয়ার মধ্যে বলে আল্লাহ আপনার বন্ধুর খাতিরে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমাকে ক্ষমা করে দেন। 350 বছর দোয়া করে কবুল হলো না, কিন্তু যখন আল্লাহর সাথে আল্লাহ নবীর নাম লাগাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও আমার হাবিবের নাম নিয়ে যখন দোয়া করলা আমি তোমার দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই যে তওবা, এই তওবা যে কবুল করেছেন, দোয়াটা কবুল করেছেন, এই দিনটা হলো আশুরার দিন। এই জন্য এই আশুরা নিয়ে আরও অনেক গুরুত্ব আছে। আরও অনেক নবীকে হাদিস বলা, হাদিসের মধ্যে বলা হয় 10 জন নবীকে এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। কেউ এই আশুরার দিনে জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিনে জন্মগ্রহণ করেছেন। এই জন্য অনেক বড় ঘটনা, এত বড় ঘটনা বলে সম্ভব না। যেটা আমরা পেলাম যে আশুরার দিনে আমরা মেন যে ইবাদত সেটা হলো আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরায় মুহররমের যারা, মুহররমের 10 তারিখে যারা পরিবারের জন্য রিজিককে প্রশস্ত করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিককে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নববর্ষ পালন না করে আমরা তো বৈশাখীতে পালন করি। যে বৈশাখী আমাদের ধারণা যে বৈশাখীতে হিন্দুদের যেটা ধারণা, আমাদের মুসলমানের সেটা ধারণা যে বৈশাখীতে আমরা ভালো ভালো যদি কিছু খাই তাহলে আমাদের সারা বছর ভালো যাবে, এরকম না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে যে তোমরা যদি মুহররমের 10 তারিখে মুহররম মাসে যদি তোমরা তোমাদের পরিবারের জন্য রিজিককে প্রশস্ত করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিককে প্রশস্ত করে দিবেন। এই জন্য আমরা যেটা পেলাম এই আশুরার আমল হলো রোজা রাখা এবং আল্লাহর ইবাদত করা, বেশি বেশি দান সদকা করা, এবং বাকি যেগুলো আছে
যেরকম ঢাকা শহরে দেখবেন, গ্রাম অঞ্চলে কম, ঢাকা শহরে দেখবেন মিছিল করে, তাজিয়া করে। আবার শিয়া যারা আছে তারা আরো পাগল, তারা নিজেদের শরীর নিজেরা কাটে আর বলে হাই হোসেন হাই হোসেন, নিজেদের শরীর নিজেরা কেটে ফেলে। আল্লাহ রসুল এগুলো সাপোর্ট দেয় না, হাদিসে এরকম কোনো সাপোর্ট নাই যে কোনো মৃত মানুষকে স্মৃতি স্মরণ করে নিজেদের শরীর কাটে বা জোরে জোরে কান্নাকাটি করবে, এরকম হাদিসে কোনো প্রমাণ নাই। এই জন্য আজকে যে প্রথা চলে, আর একটা প্রথা হলো মুহররম মাস আসলেই আমাদের খিচুড়ির পালা বেশি হয়ে যায়, খিচুড়ি রান্নার অন্য কোনো মাসে কোনো খোঁজখবর নাই, মুহররম মাস আসলেই বেশি খায়। খান, অসুবিধা নাই, খাওয়ার তো আর কোনো হারাম না, খান। কিন্তু এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে না আপনার মনের মধ্যে, এই উদ্দেশ্য নিয়ে ঝামেলা। আপনি খান, অসুবিধা নাই, আপনি যে কোনো সময় খাওয়ার তো আর অসুবিধা নেই, খাবার তো হারাম না, খাইতে পারেন, কিন্তু আপনার মনের উদ্দেশ্য নিয়তকে আপনি ঠিক করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা মূল আমল, মূল যেটা ইবাদত, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে যেটা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং যত নাজায়েজ কাজ আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।